হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে পাইথন দিয়ে ডাটা অগমেন্টেশন করবেন। সো অগমেন্টেশন আপনারা খুব সহজেই করতে পারেন পাইথন দিয়ে। সো আমি ক্ষেত্রে পাইথন ইউজ করছি এবং আজকে দেখানোর চেষ্টা করবো যে আপনারা বিভিন্ন ধরনের ইমেজ ফরম্যাট বা বিভিন্ন ক্যাটাগরির ইমেজ শুধু একই ধরনের না, অনেক গ্রুপ ইমেজ, সেটা পিএনজি হতে পারে, জেপিজি হতে জেপিজি হতে পারে, সেটা যে কোনো একটা স্পেসিফিক টাইপ কিভাবে করবেন এবং সবগুলো কিভাবে করবেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদেরকে ইমেজটা দেখানোর চেষ্টা করব। সো আমি একটা ইমেজ নামে ফোল্ডারে দুইটা ইমেজ নিয়েছি। তার মধ্যে একটার প্রপার্টিজ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন, এটা হচ্ছে কি পিএনজি ইমেজ, এটা পিএনজি ফাইল। আর আরেকটা আমি নিয়েছি এখানে জেপিজি ফরম্যাট। এই যে দেখেন, আপনারা চাইলে আরো বিভিন্ন ফরম্যাটের যে ইমেজ আছে সেগুলো নিতে পারেন। সো এই দুইটা ফরম্যাটের ইমেজ ডাটা অগমেন্টেশন করে আমরা কিভাবে ডাটাকে মানে ডাটা সেটটাকে বাড়িয়ে দিতে পারি। সো অগমেন্টেশনটা কাজে লাগে আমরা যখন পাইথন দিয়ে ইমেজ প্রসেসিং করি কিংবা কাজ করি কিংবা মেশিন লার্নিং এর জন্য কাজ করি কিংবা ডাটা সেট বাড়াতে চাই, তখন আমাদের এটা কাজে লাগে। সো এখন দেখাবো আপনারা কিভাবে সেটা করবেন। সো ফার্স্ট অফ অল আমি একটা স্পেসিফিক ইমেজের জন্য, স্পেসিফিক টাইপ ইমেজের জন্য দেখানোর চেষ্টা করছি। সো প্রথমে আমাদের যতগুলো নেসেসারি ফাইল আছে আমরা সবগুলো ইম্পোর্ট করে নেব। সো এখানে আমি নামপাই ইউজ করেছি কারণ এর জন্য আমার নামপাই লাগবে। তারপর হচ্ছে কি ওপেন, এখানে দেখেন এটাকেও আমি ওয়েস্টটাকেও আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি, এখানে স্কাই ইমেজটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে আমরা ইমেজটাকে রিড রাইট করার জন্য স্কাই ইমেজটা লাগবে। তারপরে এই যে কেরাস, এটা তো লাগবেই পাইথনের ওপেন সিপি ইউজ করার জন্য, এই কয়টা ফাইল লাগবে। তারপর হচ্ছে কি এখানে আরেকটা এক্সট্রা ফাইল আমরা ইউজ করছি, সেটা হচ্ছে গিয়ে পিল মানে পাইথন ইমেজ লাইব্রেরি। সো ইমেজটাকে আমরা নর্মালি হচ্ছে কি সেভ করার জন্য, প্রসেসিং করার জন্য, এইসব কাজের জন্য আমরা হচ্ছে কি এই পিল লাইব্রেরিটা লাগবে। সো এই নেসেসারি লাইব্রেরি গুলো নেওয়ার পরে আমরা যেটা করব, এখানে দেখেন আমি কোডটা বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখেন এটা হচ্ছে গিয়ে আমরা যে ডিরেক্টরিতে মানে আমাদের ইমেজটা রয়েছে যে ফোল্ডারটা, সেটা আমরা এখানে একটা ডিরেক্টরিতে রেখে দিব। তারপরে এই যে একটা ডাটা সেট আমরা রাখবো, ডাটা এরকম একটা এরিয়া আমাদের কাজে লাগবে। আর এখানে এটাকে আমরা ডাইমেনশনটাকে রিসাইজ করে নিচ্ছি 1828-এ। তারপরে আমরা যেটা করব, এখানে এসে এই যে আমরা সবগুলো ইমেজকে এই ডিরেক্টরিতে আমরা রিড করে নিব। এটাকে রিড করে নেওয়ার পরে আমরা একটা লুপ চালাবো এবং আমাদের প্রত্যেকটা ইমেজকে আমরা প্রসেস করে নিব। সো এই হচ্ছে গিয়ে লুপ, যেটার মাধ্যমে আমাদের পুরো ইমেজটা প্রসেস করব। সো এখানে আমরা একটা ফর লুপের মাধ্যমে কাজটা করব। সো দেখেন আমরা শুধুমাত্র চাইলে জেপিজি ইমেজের জন্য কাজ করতে পারি। তো জেপিজি ইমেজের জন্য যদি কাজ করতে হয় তাহলে আমাকে এখানে একটা কন্ডিশন চালিয়ে দেওয়া লাগবে যে ইমেজ নেম যেটা মানে ওই যে শেষে জেপিজি এক্সটেনশন দিয়ে শেষ হবে, সেই ইমেজটাকে শুধুমাত্র সে রিড করবে এবং সেটাকেই প্রসেস করবে। তো এটা কেন করা হয়, কারণ অনেক সময় দেখা গেছে যে আমাদের রিসার্চ পারপাসে, ফ্লেক্সিবিলিটির জন্য কিংবা বেটার আউটপুটের জন্য, সেটা সেক্ষেত্রে আমরা ওই যেটা হচ্ছে কি জেপিজি দিয়ে এন্ড হয় সেটাকে আমরা নেই, বা এই এন্ড সুইচ কিন্তু এই কারণেই ব্যবহার করা হয় নর্মালি। সো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, আমি দুইটা দেখানোর চেষ্টা করবো। তারপর হচ্ছে কি ইমেজটাকে আমরা রিড করব। সো এই সেগমেন্টের মাধ্যমে কোড সেগমেন্টের কাজ হচ্ছে ইমেজটাকে রিড করা। তো এটা ইমেজ পাথ, এই যে ইমেজ ডিরেক্টরিতে ইমেজ আছে সেটাকে এখানে রিড করবে, তারপরে ইমেজে রাখবে। এই যে ইমেজ রিড দিয়ে এটা ইমেজটাকে রিড করলো। তারপরে এখানে আমরা ইমেজটাকে আমাদের মতো করে এটা রিসাইজ করে নিব, কারণ রিসাইজ করে নিলে কাজ করতে সুবিধা হবে। তো এখানে যেটা করব, সো এই ইমেজটাকে প্রথমে আমরা পাইথন লাইব্রেরি ইমেজ কনভার্ট করে নিচ্ছি এইখান থেকে। তারপরে আমরা এই ইমেজটাকে রিসাইজ করে নেবো নির্দিষ্ট সাইজে, ওই যে আমরা একটা সাইজ দিয়েছিলাম 128 এটাকে রিসাইজ করে নেবো এই সাইজে। তারপরে আমরা এটাকে যেটা করব, এটাকে প্রথমে আমরা এই যে নামপাই এরে নিয়েছিলাম যেটা এরেতে আমরা রেখে দিব, এই এরেতে রেখে দিব। তারপরে এটাকে আমরা অ্যাপেন্ড করে দেব এটাকে। দেন হচ্ছে আমরা কি করব, এই যে কনভার্ট লিস্ট টু এ নামপাই এরে ডাটা সেট। সো এরে ডাটা সেট যে লিস্ট আছে সেটাতে আমরা এই নামপাই এরে যে ডাটা সেট সেটাতে আমরা এটাকে কনভার্ট করে নিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে এইখানে আমরা ইনিশিয়ালাইজ করব যে ইমেজ ডাটা জেনারেটর, যেটার মধ্যে আমরা অগমেন্টেশন করতে চাচ্ছি বা কোন প্যারামিটার গুলোর মাধ্যমে আমরা এগুলো কাজ করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ইমেজটা কেমন হবে। সো প্রথমেই আমরা হচ্ছে গিয়ে ইমেজটাকে এই যে 40 ডিগ্রি রোটেট করে দিব। দেন হচ্ছে গিয়ে হোয়াইট শীট রেঞ্জ মানে হচ্ছে গিয়ে এটা হরিজেন্টালি 20% এটা ফ্লিপ হয়ে যাবে।
হাইট শিফট রেঞ্জ মানে হচ্ছে 0.2 মানে হচ্ছে কি এটা ভার্টিক্যালি ফ্লিপ হয়ে যাবে 20%। শেয়ার রেঞ্জ মানে ইমেজটাকে আমরা ডিস্ট্রিক্ট করে দেবো 20%। তারপর জুম রেঞ্জ মানে এটাকে 20% আমরা জুম করে দেবো। হরিজন্টাল ফ্লিপ মানে হচ্ছে কি এটা আহ মানে লেফট টু রাইট হয়ে যাবে আর কি, এটা ট্রু দিলে। ফলস দিলে কিন্তু, বা যদি আমরা ভার্টিক্যাল ফ্লিপ দিয়ে ফলস এই ট্রু দিই তাহলে কিন্তু সেটা রাইট লেফট হয়ে যাবে। তারপরে ফিল মুড নিয়ারেস্ট, এইটার মানে হচ্ছে যে আমাদের যখন ইমেজ গুলো বাঁকা হবে বা যখন আমরা এটা রোটেট হবে, তখন এখানে কিছু কর্নার চলে আসবে। সেই কর্নার গুলো ইমেজের কি হবে, সেগুলো কি ব্ল্যাঙ্ক থাক, বাই ডিফল্ট গুলো ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে কি ধরেন এটা ব্ল্যাক থেকে যাবে। সো এটাকে কিছু একটা দিয়ে ফিল করতে হবে। সো আমরা এখানে নিয়ারেস্ট দিয়েছি মানে ওই ইমেজের ওই মানে পার্শ্ববর্তী যে পিক্সেল গুলা যে কালারে রয়েছে সেটা দিয়ে ওইটা পাঁচটা ফিল করে দিবে। তো দিলাম এটা। তারপরে হচ্ছে গিয়ে আমাদের ইমেজটা আমরা হচ্ছে গিয়ে কতটুকু সেভ করতে চাচ্ছি বা কিভাবে সেভ করতে চাচ্ছি। তো আমরা হচ্ছে কি এই লুপটা যদি আমরা এখানে একটা আমরা লুপ চালাবো। সো আমরা চাচ্ছি যে আমাদের ইমেজ 10টা ইমেজ আমরা সেভ করে রাখবো। তো 10টা ইমেজের জন্য এই যে আমরা এখানে একটা লুপ চালিয়েছি। এখানে আমাদের অগমেন্টেড ডিরেক্টরি আছে, সেটাতে ফোল্ডারে সেভ হবে। তারপরে হচ্ছে গিয়ে একটা প্রিফিক্স থাকবে, অক দিয়ে সেভ হবে। তারপর এটা পিএনজি ফরম্যাটে সেভ হবে। তারপর হচ্ছে কি এটা আমাদের এই লুপটা কতক্ষণ চলবে, আমরা যদি এখানে কোনো কন্ডিশন না দিয়ে দিই তাহলে হচ্ছে এটা আনলিমিটেড চলতে থাকবে। সো আমরা এখানে চাচ্ছি যে এটা ইমেজটা আমাদের 10টা ইমেজ সেভ হয়ে গেলে আর আমাদের লাগবে না। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি কোড। সো এখন আমরা চেষ্টা করব যে শুধুমাত্র জেপিজি ইমেজের জন্য এটা কিভাবে কাজ করে। সো আমি কোডটা এখানে রান করছি। কোডটা রান হয়ে গেছে, এখন আমরা দেখার চেষ্টা করি। তো আমরা যেটা করেছি এটাকে হচ্ছে কি আমরা, এটা হচ্ছে ইমেজ ফোল্ডার, আমরা অগমেন্টেড ফোল্ডারে যাব। এই যে দেখেন এখানে, এখানে হচ্ছে গিয়ে একটা কেটকে 10টা ভিন্ন ডিফারেন্ট শেপে সে দিয়েছে। এবং এখানে যে কর্নার গুলো থাকার কথা সেগুলো হচ্ছে গিয়ে আশেপাশে যে পিক্সেল আছে ওই পিক্সেল গুলো দিয়ে এটা ফিল আপ করে দিয়েছে। তো আমি এখন কি করবো, আমি এগুলো এখানে সবগুলাকে এখন ডিলিট করে দিচ্ছি আবার। ডিলিট করে আবার আমি বাইরে চলে আসবো। এখন আমি চাচ্ছি যে আমার যে কোডটা আছে সেখানে না আমি পিএনজি এবং জেপিজি দুইটার জন্য করতে চাচ্ছি, মানে যত ধরনের ইমেজ আছে, তাহলে আমি এইটাকে কমেন্ট করে দিচ্ছি। মানে এটাকে আমি এই লাইনটাকে কন্ডিশনটাকে বন্ধ করে দিলাম। তো এখন আমরা দেখবো যে আমাদের দুইটা যে পিএনজি এবং জেপিজি দুইটার জন্য কাজ করে কিনা। তো আমি এটাকে আবারও রান দিচ্ছি। আমাদের এটা রান হয়ে গেছে। তো আমি এখন আবার যাবো ফোল্ডারে। এই যে দেখেন এখানে আমাদের এই পিএনজি ইমেজটা 10টা হয়েছে, এখানে আমাদের জেপিজি ইমেজটা আমাদের 10টা হয়ে গেছে। অর্থাৎ 10টা এই ইমেজটা আমাদের বেড়ে ডাটা সেটটা বেড়ে এবং 20টা হয়ে গেল। এবং এখানে দেখেন এই ইমেজের এই যে পাশের কিন্তু যে পিক্সেল গুলা এখানে হচ্ছে গিয়ে নিয়ারেস্ট পিক্সেল গুলা হচ্ছে গিয়ে ব্ল্যাক, তাই এটা ব্ল্যাক ফিল আপ করে দিয়েছি। যে নিয়ারেস্ট যেগুলো আছে এগুলো ব্ল্যাক, এগুলো দিয়ে ব্ল্যাক ফিল আপ করে দিয়েছে। তো এই যে দেখেন নিয়ারেস্ট গুলা, আর এটা হচ্ছে হোয়াইট ছিল তাই হোয়াইট দিয়ে ফিল আপ করে দিয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ডাটা সেটটাকে অগমেন্ট করে বাড়িয়ে নেবেন। সো এভাবে চাইলে আপনারা আপনাদের ডাটা সেটকে বাড়িয়ে নিতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং কোড কোডের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা হচ্ছে কি পেয়ে যাবেন, গিটার থেকে ডাউনলোড করতে পারবেন। আর চাইলে আপনার ভিডিওটাকে পজ দিয়ে দিয়ে কোডগুলো টাইপ করতে পারবেন। সো এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।